নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও। তা কালকে আমরা হলো গিয়ে ডেড ইন সেল কেন হয়ে যায় সেই নিয়ে আলোচনা করছিলাম। তা আজকে রোজই তো কিছু না কিছু প্রবলেম নিয়ে আলোচনা করা যায়, তা আজকে একটুখানি রিল্যাক্স করা যাক, মানে এমন জিনিস নিয়ে আলোচনা করা যাক যেটা নিয়ে আলোচনা করতে গেলে মানে অনেক কিছু চিন্তাভাবনা করার দরকার নেই, মানে রোগ ভোগের চিন্তাভাবনা করার দরকার নেই খুব একটা, নর্মাল পাখির ব্যাপারই। তা আজকে একটু মার্কেট প্রাইস আর আমরা যে মার্কেট প্রাইস প্রায় আর মানে ট্রেডিংয়ে যে মার্কেট প্রাইসটা রয়েছে দুটোর মধ্যে খুব একটা মিল হচ্ছে কি না দেখা যাক একটুখানি। মানে আপনারা কমেন্ট করে বলবেন যে আপনারা কী প্রাইসে কিনেছেন বা কী প্রাইসে বেচতে চান সেখানে, বা বেচছেন তার সঙ্গে এটা মিলছে কি না, সেটা হলেই মোটামুটি একটা বোঝা যাবে। আমারও যেগুলো আছে আমি সেগুলো দিয়েও বলছি। তাহলে শুরু করি। প্রথমে যেহেতু আমার ককটেল বেশি মানে প্রিয়, সেই জন্য আমি ককটেল দিয়েই শুরু করছি। তো ককটেল নর্মালি গ্রে ককটেল যদি হয়, লুটিনো গ্রে ককটেল, তাহলে সেই ক্ষেত্রে ওদের দাম হলো গিয়ে এই মুহূর্তে মার্কেটে 1000 টাকা জোড়া, 1000 টাকা জোড়া, এই সেমি অ্যাডাল্ট 1000 টাকা জোড়া। তারপরে যদি লুটিনো ককটেল হয় তাহলে হোয়াইট লুটিনো ককটেল, তাহলে সেই ক্ষেত্রে ওদের দাম হলো গিয়ে মার্কেটে 1600 থেকে 1700 টাকা জোড়া, 1500 থেকে 1700 টাকা জোড়া, 1600 না 1500 থেকে 1700 টাকা জোড়া। যদি প্যাচলেস হয়, মানে গ্রে প্যাচলেস হয় বা ব্ল্যাক প্যাচলেস হয়, সেই ক্ষেত্রে ওদের জোড়া হলো গিয়ে 3500 টাকা অ্যাডাল্ট, 3500 টাকা জোড়া। আর যদি হোয়াইট প্যাচলেস হয় তাদের জোড়া এই মুহূর্তে 7000 টাকা, 6500 থেকে 7000 টাকা। এরপরে আসি যদি জাভা ব্ল্যাক জাভা 300 টাকা জোড়া, ফন 450 টাকা জোড়া, সিলভার 350 টাকা জোড়া, হোয়াইট ব্ল্যাক আই 500 টাকা জোড়া, হোয়াইট রেড আই 700 টাকা জোড়া। এই হলো জাভার বেঙ্গলি 200 টাকা জোড়া, প্লেন জেব্রা ফিঞ্চ 200 টাকা জোড়া, বদ্রি অ্যাডাল্ট হলে 300 টাকা জোড়া, সেমি অ্যাডাল্ট হলে 250 টাকা জোড়া, রেনবো 800 থেকে 900 টাকা জোড়া। তারপরে আপনার ক্রস হল্যান্ড 2000 টাকা জোড়া, ক্রস হল্যান্ড অ্যাডাল্ট 2000 টাকা জোড়া। হ্যাঁ, এই মোটামুটি এই বদ্রির এগুলোর দাম ছিল। তারপরে সানকনুরের দাম এই মুহূর্তে বাচ্চা সেমি অ্যাডাল্টও বলবো না, সেমি অ্যাডাল্টের থেকেও ছোটো, এগুলো মোটামুটি ওই 12,000 টাকা জোড়া। আর যদি অ্যাডাল্ট হয় তাহলে মোটামুটি ওই 20 থেকে 22-23-এর মধ্যে জোড়া। পাইনঅ্যাপেল কুনুর ডিএনএ করে 3000 টাকা জোড়া সেমি অ্যাডাল্ট। যদি ইয়েলো সাইড কনুর হয় তাহলে 2500 টাকার জোড়া ডিএনএ করে। তারপরে আমাদের যদি লাভবার্ডে বলতে হয়, চিক মাস্ক 800 টাকা জোড়া, গ্রিন রোজি 600 টাকা জোড়া। তারপরে অফলাইন গ্রিন রোজি যদি অফলাইন হয় তাহলে সেই ক্ষেত্রে 800 টাকা জোড়া। আমাদের ব্লু ফিশার, মানে হ্যাঁ ব্লু ফিশার বা কোবাল্ট ফিশার যাই বলুন, সবই ওই 1000 টাকা করে জোড়া এভারেজে। ইয়েলো ফিশার 1000 টাকা জোড়া, লুটিনো ফিশার 2000 টাকা জোড়া। তারপরে লুটিনো রোজি অফলাইন হলে পরে 1500 টাকা জোড়া, লুটিনো রোজি অফলাইনের বাচ্চা হলে পরে 900 টাকা জোড়া, লুটিনো রোজি প্লেন হলে পরে 1100 টাকা জোড়া, আর যদি বাচ্চা হয় ওর তাহলে 700 টাকা মতো জোড়া। এই হলো গিয়ে এদের দাম। এছাড়া বদ্রি ফদ্রিও তো বললাম। তারপরে হাই এন্ড একটু যেতে গেলে ওই ধরুন ব্লু মংফং, এগুলো ওই 22-23 টাকা জোড়া। ও ফিঞ্চ, গোল্ডেন ফিঞ্চ হলে 1400 টাকা জোড়া। তারপরে স্টার ফিঞ্চ হলে 1400 টাকা জোড়া, কাটথ্রোট হলে পরে 2000 টাকা জোড়া। মোটামুটি এই রেট চলছে। ইয়েলো গোল্ডেন হলে পরে তারও 2000 টাকা জোড়া। ব্লু গোল্ডেনের রেট মোটামুটি অ্যাপ্রক্স মনে হয় 4 থেকে 4500 টাকা মতো জোড়া। এই হলো গিয়ে মোটামুটি রেট চলছে। আপনারা কি এই রেট কতটা পান, কি পান কিছুই মানে আমি জানি না। আমি নর্মালি যদি বলি আজকের ককটেলের রেটের হিসাব যদি বলি, তাহলে ককটেল রেট কিন্তু মার্কেট রেট, আমি বলবো আমি যে রেটে বিক্রি করি মার্কেট রেট অলমোস্ট সেম। 1600 টাকাই আমি সেমি অ্যাডাল্ট বেচি, সেমি অ্যাডাল্টের দাম 1600 টাকাই এখানেও।
আমি বাচ্চা থেকে সেমি অ্যাডাল্ট সবই 1600 টাকায় বিক্রি করি, এখানে 1600 টাকা করেই জোড়া। গ্রে ককটেলটা, হ্যাঁ গ্রে ককটেলটা আমি নর্মালি 800 থেকে 900 টাকাও বিক্রি করে থাকি, সেটা এখানে 1000 টাকা করে জোড়া, একটু 19-20, ঠিক আছে, সেটা অ্যাকসেপ্টেবল। লাভবার্ডের যদি দাম বলি, লাভবার্ডের দামগুলো সত্যিই অস্বাভাবিক কম, কেন 800 টাকা 600 টাকা এই যে জোড়াগুলো, মানে প্লেন রোজি এগুলো মানে খুবই অত্যাধিক লো, যেটা আগের দাম ছিল তার থেকে অনেকটাই পড়ে গেছে। সেটা তো একটা অসুবিধার কারণ বটেই, কিন্তু যাদের আছে এখন তাদের তো এই অসুবিধাটা রয়েছে। আমার যেখানে মানে এই কিছুই নেই, এগুলো লুটিনো ফিশার 2000 টাকা জোড়া, 2000 টাকায় জোড়া। তো সেই এই একটু হাই এন্ডের যাদের আছে তাদের যেরকম পার ব্লু অফলাইন 8000 টাকা জোড়া, ব্লু অফলাইন প্রায় 4000 টাকা, 3500-4000 টাকার ওপরে জোড়া, গ্রিন ফিশার অফলাইন প্রায় 2000 টাকা জোড়া। এই মোটামুটি এইগুলো এই দামে এসছে। এবার গ্রিন ফিশার অফলাইন 2000 টাকা জোড়া, মানে সেই গ্রিন ফিশার অফলাইন যেটা 26-27 হাজার টাকা জোড়া ছিল, মানে ভাবলেও কেমন লাগে, নিজে মানে খারাপও লাগে প্লাস হাসিও পায়। ব্যাপারটা হয়ে গেছে এরকম যে মানে কী দামে পুষেছি আর কী দাম এসে দাঁড়িয়েছে। ডাব মোটামুটি 1800 থেকে 2200 টাকার মধ্যে চলছে, অস্ট্রেলিয়ান ডাব হলে 1000 টাকার মধ্যে চলছে। এই তো মোটামুটি দাম এগুলোর, মানে কোনো পাখিরই যে আপনি বলবেন যে হিউজ কিছু দাম বেড়ে গেছে বা হিউজ কোনো চেঞ্জ হয়েছে লাস্ট 3 থেকে 4 মাসের মধ্যে, সেরকম কিছু বলার নেই। হ্যাঁ, দুটো পাখি আমি বলতে পারি তুলনামূলক মানে বেটার চলছে, সেগুলো গিয়ে ক্রিমসন ভ্যালি মোটামুটি 12 থেকে 13 হাজার টাকা জোড়া, আর আরেকটা হলো গিয়ে ব্লু ইয়েলো সাইড কুনুর, এটা প্রায় অ্যাডাল্টের দাম হয়ে গেছে প্রায় 8000 থেকে 9000 টাকার মতো জোড়া। মানে সেটা কিন্তু তুলনামূলক আগের থেকে অনেকটা হাই হয়েছে, প্রায় 6000, 6500, 7000 অবধি ছিল, সেখানে 8 থেকে 9000 টাকা, মানে বেটার, অনেকটাই বেটার হয়েছে সেটা। আর ককটেল, প্যাচলেস ককটেল 7000 টাকা, আজকের ডেটে যে জোড়া এসছে আজ থেকে 4 বছর আগেও 6000 টাকা জোড়া ছিল। প্যাচলেস ককটেল কোনো সময় খুব একটা চেঞ্জ হয়নি। যদি বলি গ্রে প্যাচলেস, সেটা আগে বরঞ্চ প্রায় অলমোস্ট একই দামে ছিল, সেই দামটা পড়ে গিয়ে এখন 3500 টাকা এসছে। কিন্তু তুলনামূলক আমি যে রেটে বেচি তার থেকে গ্রে প্যাচলেস ককটেলের দাম তুলনামূলক একটু হলেও বেশি। আমি নর্মালি 2800 থেকে 3-এর জোড়াতে বেচি, তো সেখানে এটা 3500 টাকা জোড়া, একটু হলেও বেশি, কিন্তু মানে খুব হিউজ কিছু ডিফারেন্স না। আমি বলবো মার্কেটে এই মুহূর্তে যে রেটগুলো চলছে, যেরকম গ্রিন চিককনুর এই মুহূর্তে দাম চলছে হলো গিয়ে আপনার ওই অ্যাপ্রক্স 2000 টাকার কাছাকাছি চলছে, মানে খুব হিউজ কিন্তু কোনোটারই দাম নেই, সব দামই মানে অলমোস্ট কমের দিকেই। প্লেন যদি আমরা জেব্রা ফিঞ্চের কথা বলি 200 টাকা জোড়া, মানে কিছুই নেই। মিউটেশনগুলো নিয়ে তো খুব একটা মানে মার্কেটে কোনো কথাই হয় না, তো সেই জন্য ওগুলো নিয়ে দেখার ব্যাপারে নেই। রেনবো 800 টাকা জোড়াতে এসছে, মানে রেনবো 1000 টাকা জোড়ায় চলছিল, সেটা 800 টাকা এসছে, মানে 200 টাকা আরও কমেছে, বাড়েনি, 200 টাকা আরও কমেছে। মার্কেটে একটা জিনিস দেখবেন, যেটা নিয়ে বেশি কথা চালাচালি হচ্ছে সেই জিনিসগুলোর দাম কিন্তু আরও তত বেশি করে পড়ছে। কিন্তু এই ককটেল এমন একটা জায়গা, যেই জায়গাটার দামটা খুব একটা চেঞ্জ হচ্ছে না, কারণ হলো এই ককটেল পাখিটাই প্রত্যেকের স্যুট করে না ভালোভাবে। ককটেল, সানকুনুর এইগুলো খুব একটা সবার স্যুট করে না। সানকুনুর স্যুট করে না বলবো না, সানকুনুর ম্যাক্সিমাম লোক সরিয়ে দেয় হলো কি অসম্ভব আওয়াজের জন্য, সোজা কথা অসম্ভব আওয়াজের জন্য। মানে এত জোর, ওর নাম হলো আরেকটা সিগন্যাল বার্ড। এবার এই সিগন্যাল বার্ডের ওর আওয়াজ যেটা থাকে মানে এতটা দূর অবধি যায় যে আশেপাশের বাড়ির লোক সত্যিই মানে অসুবিধায় পড়ে যায়। সেই জন্য সানকুনের গিয়ে লরি কিট প্রায় এখন 35,000 টাকা জোড়া, এমন কিছুই কমেনি, এগুলো ভালোই দাম আছে, এগুলো যথেষ্ট ভালো দাম। তো সেই জন্য রেড ড্রাম 12,000 টাকা 13,000 টাকা জোড়া, তাই এমন কিছু কম কোনোটাই নেই। মানে মোটামুটি রেঞ্জ যদি বলেন খুব কমে গেছে, লাভবার্ড ছাড়া কাউকেই আপনি বলতে পারবেন না সেভাবে খুব রেঞ্জ কমে গেছেন। হ্যাঁ, আর যাবার রেড আই ছেড়ে দিয়ে বাদবাকি, রেড আই আর ব্ল্যাক আইও ধরে নিলাম, বাদবাকিকে যদি ধরি কমেছে দাম অনেকটাই। ব্ল্যাক যাওয়ার যেরকম অলমোস্ট বিক্রি নেই বললে চলে, আছে কিন্তু বিক্রি খুব একটা নেই এই জায়গাগুলোই। কিন্তু যারা শখে পুষতে চান, আমি বলবো এই মুহূর্তে ওই গ্রিন সিরিজের লাভবার্ড পোষার জন্য আইডিয়াল সময় একদম।
কেন যে দামটা এসে দাঁড়িয়েছে এই মুহূর্তে হলো গিয়ে আইডিয়াল সময়। এই সময় যদি পোষেন মানে যে রেটে পাবেন সে রেটে পাওয়ার কোনো চান্সেস নেই। ভবিষ্যতে যদি 200-300 টাকা লাভ বাড়া হয় আপনি টেনশান নেবেন না, দেখবেন কারোর বাড়িতেই লাভ বাড়ার কেউ করছে না খুব একটা, সেই নিয়ে ভাবার কিচ্ছু নেই। কেননা 200 টাকার লাভ বাড়কে খাইয়ে দাইয়ে খাবার নষ্ট করে ওর সারা বছরে 3টে ক্লাস পেয়ে সেই 3টে ক্লাস থেকে খুব বেশি হলে 8-10টা বাচ্চা পেয়ে তার দিয়ে 200-300 টাকা যদি পায় ও হারগিজ করাবেন, ছেড়েই দেবে সে করানো। যাবার যেরকম প্রোডাকশানটা হয় ভালো, কিন্তু মানে লাভবার্ড ফাব্বার্ডে একটা লিমিটেড প্রোডাকশান আছে, এর বাইরে তো যেতে পারবে না। তো সেই জন্য এই রেটে যদি চলে আসে কেউ আর ওইখানে দাঁড়াবে না। যেরকম এখন যদি কেউ অফলাইন করতে যান, গ্রিন ফিশার অফলাইন করতে যান, করুন, ভালো সময় রয়েছে। 2000 টাকা জোড়া, 7-8 মাসের পাখি, খারাপ কি, সুন্দর, 2000 টাকা জোড়া করুন। এই সময় তো ভালো সময়, এই সময়টাতে আইডিয়াল সময়। ককটেল যদি করতে হয়, ককটেলের প্রত্যেকটা সময়ই আইডিয়াল। এইটাই হলো গিয়ে ককটেলের মজা, ককটেলের প্রত্যেকটা সময়। কিন্তু ককটেল সবার বাড়িতে ভালো হয় না, স্পেশালি প্যাচলেস সবার বাড়িতে ভালো হয় না, রেজাল্ট ভালো হয় না। এটা দেখুন, এটা পাখি মানে প্রত্যেকটা জিনিসই না একটা শ্যুট করার ব্যাপার থাকে, সেরকমই পাখিও কিন্তু একটা শ্যুট করার ব্যাপার। লাভবার্ড যেরকম আমার বাড়িতে খুব ভালো না হলেও দেখা যাবে আপনার বাড়িতে খুব ভালো হয়, অসম্ভব ভালো হয়, সেরকম আমার বাড়িতে হয় না। আমার বাড়িতে প্যাচলেস হচ্ছে, আবার দেখা গেল কারোর বাড়িতে প্যাচলেস সেরকম হচ্ছে না, আবার কারোর বাড়িতে আমার থেকেও ডবল প্যাচলেস হচ্ছে। সেজন্য যার যেরকম কনুর আমার মোটামুটি এভারেজ শ্যুট করে কি করে না, মানে ওরকম। মানে আমার কনুরের এমন হয় না যে মানে আমি আমার কোনো মানে বাচ্চা বেরোচ্ছে ডিম দিয়ে দিচ্ছে, বাচ্চা বেরোচ্ছে ডিম দিয়ে দিচ্ছে, আমি খুব একটা দেখি না। মানে ওই ধরুন একবার হলো বাচ্চা, তারপরে মোটামুটি ওই আবার 2-3 মাস মোটামুটি ও সময় নেবে, তারপরেই যা করার করবে। জানি না কী চিন্তা করে, কী ভাবে, কী করে ও, তারপরে নিজের মতো আবার হ্যাঁ কিছু করতে হয় না ওর পিছনে সেরকম, খাবার দাবার দাও সব, মানে ওষুধপত্র খুব একটা লাগে না। তো সেই ক্ষেত্রেই বাচ্চা করে, কিন্তু ওই 2-3টে ক্লাচ খুব বেশি এক্সেসিভ করে। কিন্তু কনুরের একটা সবচেয়ে বড় সুবিধা হলো ওর ক্লাচে বাচ্চা মরে না বললেই চলে, মানে 99% মরে না বললেই চলে। এইটা একটা কনুরের খুব বড় গুণ, সে যে ওয়েদারই হোক না কেন ঠিক বাঁচিয়ে ফেলে, খুব ভালোভাবে বাঁচিয়ে ফেলে। শুধু ওর খাওয়া দাওয়াটা ঠিকঠাক রাখলে ওর কোনো অসুবিধা হয় না। কনুর যারা করতে চান, এই যে ধরুন গ্রিন চিক কনুর, ইয়েলো সাইড কনুর, দাম যা আছে এখন করা যায়, এই মুহূর্তে দাম যায়, দুটো নিয়ে পুষবো, হ্যাঁ ভালো সময় পুষুন। দেখুন পাখি যদি ভালোবেসে পুষতে চান তাহলে বলবো আইডিয়াল সময় আছেন, একদম প্রপার সময়। পাখি যদি ভালোবেসে পুষতে চান, যে 2 জোড়া পুষবো বা 1 জোড়া পুষবো, আমি ভালোবেসে পুষবো, তাহলে বলবো আইডিয়াল সময়। এই সময় হলো গিয়ে পাখির ব্যবসা করতে চান, আমি বলবো একদম বাজে সময়, করবেন না, ব্যবসায় ঢুকবেন না পাখির এই মুহূর্তে। ককটেলের রেট 6000 টাকা প্যাচলেস আছে শুনলেন, আপনি ঢুকে গেলেন ককটেলে, তারপরে দেখা গেল রেজাল্ট যেটা ভেবেছিলেন সেই রেজাল্টটা হলো না, তাহলে সেখানেও তো অসুবিধা। আর দেখা গেল এরকম সবাই ককটেল করতে করতে ককটেলের রেটও দেখা গেল 2000 টাকা হয়ে গেল প্যাচলেস, তখন কি করবেন? এইগুলো তো ভাবার বিষয় আছে। তো সেই জন্য ওই একটা জিনিসের দাম একটু ভালো চলছে বলে ওইটার ব্যবসা, যেরকম আমি বললাম ব্লু ইয়েলো সাইডের দাম ভালো চলছে, তাই বলে কি সবাই এখন ব্লু ইয়েলো সাইড করতে দৌড় দেবো আমরা? কোনো দরকার নেই। আমার ঘরে তো 1 পিসও ব্লু ইয়েলো সাইড নেই, তাতে কী আছে? আমি ব্লু ইয়েলো সাইড কিনতেও যাইনি, আমার যেটা নিয়ে আমার ভালো লাগে আমি সেটা নিয়ে কাজ করি। আমার 2টো বদ্রি, 4টে বদ্রি, 4টে জাভা, 6টা লাভবার্ড, সব কিছুই আমার ঘুরিয়ে ফিরিয়ে একটু আধটু রাখতে ভালো লাগে। কনুর 2 পেয়ার, এক্সেস না কোনো কিছু, সব কিছুই মোটামুটি রাখি। হ্যাঁ আমি এক্সেসের মধ্যে যদি কিছু রাখি সেগুলো গিয়ে ককটেল রাখি, কেন ককটেলটা আমার অসম্ভব ভালো শ্যুট করে বলতে পারেন। আর ককটেল এত সুন্দর মানে শান্ত, যেটা আমার জন্য খুব ভালো লাগে। আর লাভবার্ড যেরকম প্রচুর কিচিবিচি করতে থাকবে, কিন্তু ককটেল কিন্তু সেগুলোও করে না খুব একটা। ককটেল এদিক দিয়ে খুব, কিন্তু হ্যাঁ যাদের ধরুন এবার ব্রোঙ্কাইটিস আছে, যাদের ধরুন হাঁপানির দোষ আছে, যাদের ধরুন শ্বাসকষ্টের প্রবলেম আছে, তাদের জন্য ককটেল আবার একদম খারাপ, করাই উচিত না ককটেলটাতে। কেন ককটেলের গা দিয়ে যে পাউডারটা ওঠে, ওটা সবচেয়ে বেশি অসুবিধা এই কারণগুলোর জন্য। আরও বাড়াবে এগুলোকে, কমাবে না কিছুই, সেন ককটেল সেই দিক দিয়ে আবার ভালো না। পাখি হিসাবে বলছি না কিন্তু, মানে ওর গা দিয়ে যেটা ওর ন্যাচারাল মানে আছেই, সেটা হবেই। তো সেই গা দিয়ে যে পাউডারের মতো ওড়ে বা ছোটো ছোটো ওই দানার মতো ওড়ে, সেইগুলো যখনই নাক দিয়ে ঢুকবে সেইগুলো কিন্তু আপনার শ্বাসকষ্ট বাড়াবে, অ্যাস্তমা বাড়াবে,
বুকের কোনো ইনফেকশন থাকলে সেগুলোকে বাড়াবে, এগুলো কমায় না কিছু, এগুলো বাড়ায়। পাখির এমনি যে মানে সব পাখিদেরই মানে পটি বলুন ইয়ে বলুন তার থেকে কোনো না কোনো ইনফেকশন আসতে পারে, কিন্তু ককটেলের এই জিনিস থেকে এইগুলো শিওর আসবে, মানে যাদের আছে তাদের বাড়বে অবশ্যই, আসবে কি আসবে না জানি না, কিন্তু এগুলো বাড়বে। তো সেই যে দিক দিয়ে আবার ককটেল খারাপ। ব্লু ইয়েলো সাইড কোনো আমি কাউকে প্রথমেই কোনো সময় যেতে পারবেন, যারা শখে পুষবেন, শখে ছোটো পাখি পুষুন। ছোটো পাখি বলতে কি দাম কম যেগুলোর এখন, হ্যাঁ গ্রিনচি, হ্যাঁ 1800 টাকা 2000 টাকা, হ্যাঁ পুষুন, কোনো অসুবিধা নেই। ককটেলও যদি ইচ্ছা হয় পুষতে, ঠিক আছে, ককটেল এক পেয়ার পুষবো বা 2 পেয়ার পুষবো, গ্রে নিয়ে পুষুন, গ্রে ককটেল নিয়ে পুষুন। গ্রে ককটেলের দাম কত এখন? 900-1000 টাকা, পুষুন এই নিয়ে, কোনো অসুবিধা নেই। ভিঞ্চ পুষতে ইচ্ছা হয় ভিঞ্চ পুষুন, ছোটো পাখি, চিল্লামিল্লিও নেই, পুষুন, খুব কম দাম, কোনো অসুবিধা নেই। এই জিনিসগুলো চিন্তা করতে হবে, কেন এখন দামগুলো যে জায়গায় গেছে, এর থেকে নিচে কিছু কিছু স্পেসিফিক পাখির যদি দাম পড়ে তাহলে অলমোস্ট তারা বন্ধ করে দেবে ওই পাখিগুলো পড়া, মানে বিজনেস করা ওই পাখিগুলো নিয়ে বন্ধ হয়ে যাবে বললেই চলে। ধরুন আজকে গ্রিন রোজির দাম হয়ে গেছে 600 টাকা, এই গ্রিন রোজির দাম যদি এখন 300 টাকা হয়ে যায়, আপনি ধরে রাখতে পারেন গ্রিন রোজি শেষ, মানে গ্রিন রোজি নিয়ে আর ব্যবসা করবে না, বন্ধ। কলকাতার বুকের বলছি, আমাদের রেটগুলোই তো বলছি, আমি তাদের কথাই বলছি। 300 টাকা নিয়ে কেউ ব্যবসা করবে না। জাভা, ব্ল্যাক জাভা আস্তে আস্তে সবাই তুলেই দিচ্ছে, রাখছে না, কেন দাম পাচ্ছে না। এই যে 300 টাকা যে দেখাচ্ছে, যখন পাবলিক ফোন করে না, মানে আপনাকে যখন পাবলিক ফোন করবে, আপনি ধরুন বাজারে 3000 টাকা করে ইয়ে বিক্রি হচ্ছে আমাদের পাইনাপেল কোন, ডিএনএ করা পাইনাপেল কোন 3000 টাকা বিক্রি হচ্ছে সেমি অ্যাডাল্ট। আপনি ওকে বললেন আমি 2600 টাকা সেমি অ্যাডাল্ট বিক্রি করব, ডিএনএ করা, 2000 হবে না দাদা? আপনি শুধু না, আমি হলেও তাই করব। বার্গেনিং করা এটা হলো গিয়ে বাঙালির মানে নেশা পেশা যাই বলুন, মানে এটা এর মধ্যে থাকি আমাদের। তো সেই জন্য আর কে না চায় যত কমে পাওয়া যায়, কত কমে পাওয়া যায় সেটা তো কে না চায়, সবাই চেষ্টা করে কমে পাওয়ার। কিন্তু কি আলটিমেটলি রেটটাকে এই যে কম 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 করতে করতে গিয়ে আমরাই কিন্তু তলানিতে আস্তে আস্তে ঢুকিয়ে দিচ্ছি। আমি খুব অবাক হব না যদি গ্রিন রোজি একসময় 300 টাকা করেও হয়। এখন পাখির দাম দিচ্ছে মোটামুটি এভারেজ দাম দিচ্ছে, যদি পাখি বাচ্চা বা সেমি অ্যাডাল্ট হয় 250 টাকা পিস লাভবার্ড, নর্মাল লাভবার্ড, নর্মাল ফিশার আর রোজি গ্রুপের অফলাইন মানে লুটিনো অফলাইন ছেড়ে বা প্লেন লুটিনো ছেড়ে মোটামুটি সব 250 টাকা, এভারেজ 250 টাকা নর্মাল লাভবার্ডগুলো। তো এবার বলুন 250 টাকা করে পিস বিক্রি করে কি থাকে? খাইয়ে পরিয়ে সব কিছু করে সারা বছর সুস্থ রেখে সব তাদের যত্নআত্তি করে খাটাখাটনি করে 500 টাকা জোড়া যখন বেচতে হবে তখন কি আর থাকবে? থাকা তো দূরের বিষয়, কী যে যাবে কে জানে, কতটা যে যাবে তাও জানি না। এটাই হলো সবচেয়ে বড় ব্যাপার। কিন্তু নর্মালি এগুলো যারা বিজনেস করার জন্য ইউজ করেছে তারা ফস্টার হিসেবেই ইউজ করেছে, কিন্তু যারা এমনি পুষেছে তারা তো আর ফস্টার হিসেবে ইউজ করেনি। মানে ধরুন যাদের পুঁজি কম তারা তো ফস্টার হিসেবে ইউজ করেনি, তারা এগুলোকেও একটা বিজনেস পারপাসই ধরেছিল। তো সেই জায়গাগুলো তো তাদের নষ্ট হয়েছে, সেই জায়গাগুলো তো দেখার বিষয় আছে। এই মুহূর্তে যদি বলতে হয় বড় পাখির দাম তুলনামূলক বলবো অনেক ভালো আছে, ছোট পাখির দাম একদমই পড়ে গেছে। কেন আজকে গোল্ডিয়ান বিক্রি হচ্ছে 1400 টাকা পেয়ার, 3500 টাকার গোল্ডিয়ান 1400 টাকা পেয়ার, কেউ 1200 টাকাও বেচছে, আবার 1000 টাকাও বেচছে। আমাদের লং টেল 600 টাকা পেয়ার, কেউ 500 টাকাও বেচছে, কেউ 400 টাকাও বেচছে। মানে এমন অবস্থা, 400 টাকায় ছোটো, মানে 500 টাকাও অ্যাডাল্ট বেচে দিচ্ছে, মানে এরম অবস্থা। তো সেইখানে দাঁড়িয়ে মার্কেটের আজকে যা রেটগুলো, মার্কেটের ট্রেডাররা যেই রেটটা দিচ্ছে সেই রেটটা কিন্তু ব্রিডার থেকে খুব হাই কিছু রেট দেয়নি। মানে আমি যদি নর্মাল অ্যানালাইসিসে বলি তাহলে বলবো ব্রিডার ট্রেডারের রেট অলমোস্ট সেম যাচ্ছে, কিছু আলাদা যাচ্ছে না। মেবি হয়তো এমনও হতে পারে যে ব্রিডাররা ট্রেডারের রেটটাকেই ফলো করছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি নর্মালি রেটটা অ্যাপ্রক্স আমার খরচের উপরে আমি ফলো করি। যেরকম মার্কেটে যদি মানে সেমি অ্যাডাল্ট ধরুন নিয়ে যদি বিক্রি হচ্ছে 1400 টাকা,
মানে লুটিনো ককটেল, এই লুটিনো ককটেল, হ্যাঁ প্লেন লুটিনো ককটেল 1400 টাকা করে যদি বিক্রি হয় সেমি অ্যাডাল্ট বা ছোটো, আমি কিন্তু 1600 টাকায় এখনও বেচছি। যদি অ্যাডাল্ট হয় আমি 2000 টাকা করে বিক্রি করি। কেন? আমার এটাই ঠিক রেট মনে হয়, আমি সেই রেটটাতেই বেচি। হ্যাঁ, এবার আমি আবার প্যাচলেস, এরা 7000 করে বিক্রি করে, আমি প্যাচলেস 5500 টাকায় বিক্রি করি, 5000 টাকাও বিক্রি করি। সেটা এখন সময়ের হিসাবে আমি সেটাকে যেভাবে হয়, যেরকম বললাম যে গ্রে প্যাচলেস হলে পরে সেটা আমি প্রায় 2800 টাকা থেকে 3000 টাকার মধ্যে বিক্রি করি। তো সেই রেটগুলো আমি মোটামুটি এভারেজ রাখি। লুটিনো আমার কাছে এইটাই, কেন লুটিনোরও কিন্তু প্রোডাকশান হিউজ ভালো হয় না। হ্যাঁ, গ্রে লুটিনোগুলো প্রোডাকশান ভালো, কিন্তু নর্মাল লুটিনোর প্রোডাকশানও কিন্তু হিউজ কিছু হয় না। এদেরও বাচ্চা মারা যায়, এদেরও প্যারেন্টিংয়ে মাঝে মাঝে অসুবিধা হয়ে যায়। কেননা এই যে ধরুন এই ওয়েদারে লুটিনো ককটেলের বাচ্চা অলমোস্ট 4টের মধ্যে দেখা যাবে 2টো করে মরে যাচ্ছে, 2টো করে বেঁচে থাকছে। তো সেখানে সেই প্রোডাকশানটাও তো দেখতে হবে আমাকে। ওদের যে খরচটা, সেই খরচের এভারেজটা তো আমাকে তুলতে হবে। এক্সেস না পাই, এভারেজটা তো আমাকে তুলতে হবে যদি বিক্রি করতে হয়। হ্যাঁ, ফ্রিতে দেওয়া সেটা অন্য জিনিস, ভালোবেসে কাউকে দেওয়া সেগুলো অন্য জিনিস, সেগুলোতে যাচ্ছি। 2 পেয়ার 3 পেয়ার 1 পেয়ার যা কেনার ইচ্ছা হয় কিনে নিন, কিনে নিয়ে পাখি পুষুন। ব্যবসার কথা পরে ভাবা যাবে, আগে পাখি পুষুন। আরে ভবিষ্যতে যদি ভালো কিছু হয় তখন তো ব্যবসা অটোমেটিকই হবে, সেই নিয়ে তো ভাবতে হবে না। সেটা আগে পাখি পুষুন। এই মুহূর্তে যা মার্কেট নিয়ে যে আলোচনাটা আমরা করলাম, যা প্রাইসগুলো আপনাদের বললাম, এই যে প্রাইসগুলো ছোটো পাখির ক্ষেত্রে বলছি, অবশ্যই বড় পাখির ক্ষেত্রে না। আমি ককটেল অবধিই যাচ্ছি, ককটেলের বাইরে যাচ্ছি না। বা ঠিক আছে, আমি কনুর অবধি যাচ্ছি, কনুরের বাইরে যাচ্ছি না। এই কনুর অবধি আপনারা যদি পাখি পুষতে চান, পাখি পোষার জন্য সবচেয়ে সঠিক সময়, পুষুন, কোনো অসুবিধা নেই। কেন আপনার কাছে চোখের সামনে রেটগুলো রয়েছে, আপনি রেটগুলো জানেন। সেই রেটের হিসাবে যদি দেখেন 19-20-এ আপনার পুষিয়ে যাচ্ছে, পাখি ভালো, নিয়ে নিন, নিয়ে পুষুন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আজকে পাখি নিয়েই শুধু আলোচনা করলাম, মানে পাখির মার্কেটটা নিয়ে আলোচনা করলাম, আর মার্কেটের মধ্যে নিজেদের ডিলিংস করতে গেলেও যাতে অসুবিধা না হয় সেগুলো নিয়ে একটু আলোচনা করলাম। মানে জিনিসটাকে সহজ রাখা যায় যেভাবে, সেইটা নিয়ে আলোচনা করলাম। আর এমনি যদি মার্কেটের অন্য কোনো পাখির ব্যাপারেও, মানে কোনো রেট ফেটের ব্যাপারেও জানার হয়, সেই ক্ষেত্রে বলবেন। যদি জানি অবশ্যই জানিয়ে দেবো। নর্মাল যেগুলো দেখুন চোখের সামনে থাকে সেগুলো নিয়ে জানি, দেখুন হাটে যাওয়া হয় না, কেন হাটে গিয়ে নর্মালি রেট খুব একটা নেওয়া হয় না। ওই যারা যায় তাদের মুখে মুখে যেটা শুনি, সেইখান থেকেই যা রেট পাওয়া, সেই এছাড়া মানে গিয়ে রেট নেওয়া সেরকম কোনো খুব একটা সুবিধা আমার হয় না। আর এই গরমের মধ্যে ওই সব কথা ভাবারও কোনো দরকার নেই। আর যারা রেটগুলো বলে না, ওরা ওই পাখিগুলো নিয়ে কাজ করে, সেই জন্য এই রেটগুলো খুব একটা ভুল বলে না ওরা। এরা রেটগুলো মোটামুটি ঠিকঠাকই বলে। এমনকি আমি কোনো ভিডিওতেও দেখেছি যে রেটগুলো খুব একটা চেঞ্জ থাকে না। তো সেই জন্য 50-100 টাকার হয়তো এদিক ওদিক কোনো একটার মধ্যে হলো। তো সেই জন্য এই রেটগুলোই হলো গিয়ে এই মুহূর্তের রেট, মানে বলতে পারেন যে কালকের ডেটের রেট, রোববারের। তো সেই জন্য মানে রেট ক্লিয়ার আপনার কাছে। এবার যদি পাখি কিনতে হয়, আপনার ট্রেডার যার কাছে দিয়েই কিনতে হয়, আপনি কেনার জন্য ভালো পাখি পেলেন, আপনি নিয়ে পুষতে পারেন। যারা পাখি পুষতে চান, পাখি পোষার জন্য সঠিক সময়, পাখি এখন পুষুন। আমি সবাইকে এটাই বলবো, যারা পাখি পুষতে চান, পাখি ভালোবাসেন, তারা এই সময় পাখি পুষুন। ঠিক আছে, গরম পড়েছে মানছি, কিন্তু গরমে ঘরের ভিতরে রাখলে খুব একটা অসুবিধা কিছু হবে না, পাখি পুষতে পারবেন। আর অসুবিধা হলে তারপরে তো প্রচুর লোক রয়েছেই যারা হেল্প করার জন্য রয়েছে। আমি রয়েছি, আরও কত লোক রয়েছে, আমার থেকে বড় অভিজ্ঞ ব্রিডার রয়েছে যারা বহু পুরনো, তারা রয়েছে। হেল্প করার জন্য প্রচুর লোক রয়েছে। আপনারা যদি এমনি ফেসবুকেও লেখেন দেখবেন হেল্প করার লোক পাবেন আপনারা। কিছু সঠিক বলবে, কিছু বেঠিক বলবে, সেটা আলাদা ব্যাপার। কিছু আবার আপনার মানে কমেন্টটাকে নিয়ে ট্রোলও করতে পারে। এগুলো নিয়ে অত মাথা ঘামাবেন না, কেন মাথা ঘামানোর মতো বিষয় না ওগুলো। সেই জন্য আপনি আপনার যেগুলো জিজ্ঞেস করবেন, যাদের ঠিক উত্তর দেওয়ার তারা ঠিক উত্তর দিয়ে দেবে। অনেকে সেটা নিয়ে হাসি ঠাট্টা করে ঠিকই, কিন্তু এই হাসি ঠাট্টার দিকে কান দেবেন না, কানও দেবেন না, চোখও দেবেন না, সোজা কথা। ও এরকম কিছু লোক থাকেই, ও মানে এদের আপনি চেঞ্জও করতে পারবেন না, আর এদের আর কাজও নেই। প্রথম কথা, এদের এই একটাই কাজ। আমার মনে হয় এদের অগাধ পয়সা বা অন্য সোর্স অফ ইনকাম আছে, বা কোনো ইনকাম করার দরকারই পড়ে না, সেরকম লোকেরা। এদের নিয়ে অত ভাববেন।
ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। গুড নাইট, নমস্কার।